আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি আর সেটাও আমার অনেক স্পেশাল একজন মানুষের জন্য। তো প্রয়োজন মতো মাংস নিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। নিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বিরিয়ানির মশলা। এখানে আমি হাফ প্যাকেটের মতন ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা অপশনাল। আমার কাছে একদম ফ্যাকাশে কালারটা আসলে ভালো লাগে না, তাই আমি গুঁড়া মরিচটা ব্যবহার করেছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে লেবুর রস। এবার এই সব কিছু দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি আর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর এখন আমি এই মাংসটাকে কুক করে নিচ্ছি। প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর যেহেতু সব মশলা দেওয়াই আছে তাই এক্সট্রা করে কোনো মশলা দিচ্ছি না, ডিরেক্টলি মাংসটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে একটু ভেজে নিয়েছি, এরপর প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটাকে কিন্তু পুরোপুরি কুক করব না, যেহেতু এই মাংসটাকে আমি চালের সঙ্গে আরও কিছুক্ষণ কুক করব, তাই এখন কিন্তু 100% কুক করছি না। এই পর্যায়ে যখন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, মানে অল্প একটু ঝোল বাকি আছে, এই পর্যায়ে মাংসটাকে আমি নামিয়ে রাখছি। এবার আমি একটা পাতিলে 5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, কিছু আস্ত গরম মশলা, সাথে বেশ খানিকটা রসুন বাটা এবং আদা বাটা। এবার এই পানিটাকে অনেকক্ষণ ধরে জাল করে 4 কাপ করে নেব আর পানির রঙটা কিন্তু একদম লাল হয়ে যাবে। ওই পর্যায়ে পানিটাকে নামিয়ে রাখছি। এবার আমি যে পাতিলে বিরিয়ানিটা রান্না করব ওই পাতিলের মধ্যে তেল দিয়ে বেরেস্তা করে নিচ্ছি আর বেরেস্তাগুলোকে তুলে নিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা চাল। চালের সঙ্গে নিয়েছি কিছু আলু বোখারা, কিশমিশ, কিছু কাঁচামরিচ এবং মটরশুঁটি। চালের রং যখন লালচে হয়ে গেছে এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য পানি নিচ্ছি 3.5 কাপের মতো। যেহেতু গরম পানি ব্যবহার করছি তাই এই পানিতেই কিন্তু চালটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। চালটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার কুক করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার চালের সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরাতে লবণ দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজন মতো লবণটা দিয়ে দিবেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ কুক করব আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এখন বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এখন এটাকে লো হিটে বেশ কিছুক্ষণ দমে রাখলেই রেডি।